This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা ফাটানো হয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ এবার তুলে দিলেন তৃণমূল সাংসদ। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। শোনালাম তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার যেন বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা ফাটানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করতে গিয়ে এবার এমনই কথা বললেন তৃণমূল সাংসদ। এই মুহূর্তে যে খবরে আমরা লাগাতার নজর রেখেছি, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা ফাটানো হয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়েছিলেন তিনি, প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়েছিলেন, আর সেই আক্রমণ করতে গিয়েই এবার এই বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের গলায়। আরো একবার শোনাই আপনাদের ঠিক কি বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি ভারতবর্ষকে গণতন্ত্রবিহীন করে দিয়েছে, যার জন্য ভারতবর্ষে শয়ে শয়ে মানুষ মরছে, যিনি নির্বাচনের আগের দিন রাত্রে লালকেল্লায় গাড়িতে বোম রেখে বোম ফাটিয়ে যেতে, সেই প্রধানমন্ত্রীর কথাতে কিছু হয় না। জঙ্গলরাজ আপনি নিজে তৈরি করেছেন। গুজরাট হচ্ছে, যখন আপনি ছিলেন তখন গুজরাটে খুন করে আপনি এসেছেন, অর্থাৎ আপনার মুখে এসব মানায় না নরেন্দ্র মোদী। আর জঙ্গলরাজ কোথায় আছে? জঙ্গলরাজ তো আপনার বাড়িতেই আছে। জঙ্গলরাজ তো আপনিই তৈরি করেছেন, মধ্যপ্রদেশে করেছেন, দিল্লিতে তৈরি করে ফেলেছেন, সব জায়গায় জঙ্গলরাজ আছে। পশ্চিমবাংলার মানুষ অনেক ভালো আছে। 2020-তেও বলেছিলেন, 2026-এ আপনাকে যোগ্য জবাব দেবো নরেন্দ্র মোদী। এমন জবাব পাবেন না, আপনি আর সিট দ্বারা সোজা করে উঠতে পারবেন না। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, আপনি তো শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি অভিযোগ করেছেন, কি বলবেন এই প্রেক্ষিতে? না, উনি ওনার নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন। আসলে তৃণমূলের এক মুখপাত্র, আর তার মধ্যে কম্পিটিশন চলছে কে বেশি কুকথা বলে নেতৃত্বকে খুশি করতে পারে। এই ধরনেরই কিছু কথা সংসদের ভেতরে বলার পরেই তো নেতৃত্ব তার সংসদের ভেতরের যে চিফ হুইপের পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। এখন আবার তিনি সেই প্রতিযোগিতায় নেমেছেন। তার এই কথা তিনি কত বলবেন ভারতীয় জনতা, কারণ নরেন্দ্র মোদী বারবার প্রমাণ করে দিয়েছে যে তিনি মানুষের হৃদয়ে আছেন। বিহারে তা আরো একবার প্রমাণ হয়েছে। রাহুল গান্ধী, তার নেতৃত্বে যে মহাগঠবন্ধন ছিল, তা 95তম ইলেকশন রাহুলের নেতৃত্বে কংগ্রেস হেরেছে আর ভারতীয় জনতা পার্টি জিতেছে। লাস্ট 6টা বিধানসভা, অর্থাৎ 2024 সালের লোকসভা ভোটের পর শেষ 6টা বিধানসভাতে যতগুলি না আসন পেয়েছে, বিহারে শুধুমাত্র বিহারেই বিজেপি তার থেকে বেশি আসন পেয়েছে। এবং প্রধানমন্ত্রীজি বলে দিয়েছেন যে গঙ্গা নদী, মা গঙ্গা বিহার থেকেই পশ্চিমবঙ্গে বাংলায় বয়ে চলে। সেই মা গঙ্গার স্রোতের ধারার মতোই আমরা পশ্চিমবঙ্গে জঙ্গল রাজের খতম করব। ধন্যবাদ আপনাকে আপনার প্রতিক্রিয়ার জন্য। দিল্লির বিস্ফোরণ কাণ্ডে এবার কার্যত বোমা ফাটালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভোটে জেতার জন্য দিল্লিতে লালকেল্লার সামনে গাড়িতে বোমা ফাটানো হয়েছে। প্রধানমন্ত্রীকে নিশানা করতে গিয়ে এমন বিস্ফোরক অভিযোগ তৃণমূল সাংসদের।